আজ আমরা প্রথম অধ্যায় কোষে দেখি 1.1 সলভ করব। দেখো প্রথম 1 নম্বরে কি বলেছে, যে নিচের ছক কাগজে ছবি দেখি এবং ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে আমাকে লিখতে বলছে। এই চারটা আমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। আকার 1 2 3, 1 2 3 কোনগুলো? এই ছবি দেখতে পাচ্ছে, এই এটা প্রথম ছবি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম করে নাম্বারিং করা আছে, ঠিক আছে। তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এবার আমাকে যেখানে যেটা দেখার সেটা হলো যে এই যে ছবিগুলো কতটা জায়গা জুড়ে আছে। দেখো এখানে একটা জিনিস বলছে যে একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল হলো 1 বর্গ সেমি। তোমাকে আমাদের এটা ধরে নিতে হবে, এই যে এখান থেকে এই যে আমরা একটা বর্গক্ষেত্রাকার ধরে নাও, একটা বর্গক্ষেত্রাকার এর যে ক্ষেত্রফল, অর্থাৎ 4টি বাহু ধরে নাও সমান, তাহলে যদি 1 1 করে হয়, আমরা জানি বাহু স্কয়ার। বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার বা বাহু ইন্টু বাহু। তাহলে মানে 1 × 1, অর্থাৎ দৈর্ঘ্য 1 প্রস্থ 1, তাহলে আমার 1, সেটাই আমাকে এখানে ধরে নিতে বলছে, ঠিক আছে। এবার তোমরা বলো তো, প্রথম ছবিতে দিকে তোমরা আগে একটু দেখো, প্রথম ছবির দিকে দেখো এবং এটা আমরা 1 নম্বরটা পূরণ করব। বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের কটি সংখ্যা আছে এখানে? আমরা দেখছি এটি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে আমরা এখানে কত লিখে দেবো? 6। আচ্ছা, এবার অর্ধেক অর্ধেক কোনো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার কোনো ছবি দেখতে পাচ্ছ এখানে? না। আচ্ছা, অর্ধেকের বেশি? না। অর্ধেকের কম? না। তাহলে এই ঘরগুলো আমার কিন্তু ফাঁকা থেকে যাবে, ঠিক আছে। এই ঘরগুলো ফাঁকা, যদি না থাকে তাহলে ফাঁকা। তাহলে মোট ক্ষেত্রফল কত হলো? যেহেতু 6 হলো আমার মোট, তাহলে আমার কত হবে এখানে? 6। এবার দ্বিতীয়তে দেখো, 1 নম্বরটা আমরা করে নিলাম। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে কি বলছে, যে দেখো আমরা একটা কিন্তু সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে 1 লিখবো। এবার বলো অর্ধেক ক্ষুদ্রতম, অর্ধেক, একদম অর্ধেক কোনটি? দেখো এই যে রেখা, এখান থেকে এটুকুন, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা কিন্তু একদম অর্ধেক, অর্থাৎ দুটি, যেহেতু মাঝখান দিয়ে বর্গক্ষেত্রাকার যে আমার ঘরটি রয়েছে তার মাঝখান দিয়ে রেখাটি চলে গেছে, তাই এটি কিন্তু দুটি বর্গক্ষেত্রাকারকে দুটি ভাগে ভাগ করেছে, তাই এটি অর্ধেক। অর্ধেক কটি পেলাম? 1টি। এবার আমাকে বলছে অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি কোনগুলো? অর্ধেকের বেশি এটা একটি, এটা একটি অর্ধেকের বেশি, এটাও অর্ধেকের বেশি। আর কোথাও দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি? অর্ধেকের বেশি, এটি কিন্তু অর্ধেকের বেশি, এটাকে অর্ধেকের বেশি ধরা যায়। তাহলে আমার কটি হলো? 3টি। আচ্ছা, অর্ধেকের কম কটি? একটি। এই দেখো এটাও অর্ধেকের কম, এটাও অর্ধেকের কম, কারণ এটা উপরে নেই আবার নিচেও নেই, এটা অর্ধেকের কম, এর মধ্যে কাউন্ট হবে। তাহলে আমার কটি হলো? 3টি। তাহলে এবার আমি কি লিখবো? 1 1 2 3 2 5 আর 3 8, 8 মোট ক্ষেত্রফল হবে? না, তা হবে না কিন্তু। দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে কি, যে দেখো আমার সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার একটি পেয়েছি। এবার অর্ধেক পেয়েছি মোটামুটি হাফ, একদম অর্ধেক একটি, অর্ধেকের বেশি 3টি, এবং অর্ধেকের কম আছে 3টি। এবার তোমরা একবার চিন্তা করো, এখানে অর্ধেকের বেশি 3টি আছে, আমি এর থেকে একটি এখানে নিলাম, অর্থাৎ অর্ধেকের বেশি এখান থেকে ধরো অর্ধেক নিলাম, তাহলে এটা এখান থেকে একটি নিয়ে নিলে তাহলে এখানে পড়ে থাকবে কটি? 2টি। আর এখান থেকে আমার একটি হাফ যদি আরো যোগ হয়, তাহলে এখানে আমরা পাবো কি? একটি। সম্পূর্ণ এখানে কটি পেলাম? একটি। আরও এখানে পেলাম একটি, এখান থেকে আমি হেল্প নিয়েছি, অর্থাৎ এই অর্ধেকের থেকে বেশি থেকে একটা নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু আবার কিছুটা অংশ কিন্তু বেশি রয়ে গেছে, সেই অংশটা কি হবে? এর সাথে যোগ হয়ে যাবে। দেখো এখানে অর্ধেকের কম আছে, আবার এখানে 2টি আছে অর্ধেক, ঠিক আছে। এখানে আবার অল্প একটু বেশি রয়েছে, তাহলে সেটা দিয়ে আমরা কি করতে পারি? টোটাল আমরা 3টা ধরে নিতে পারি। হ্যাঁ, 3টা। টোটাল আমরা কটি ধরে নিতে পারবো? 3টি। তাহলে আমার সম্পূর্ণ একটি ধরলাম, আর এখান থেকে হাফ, অর্ধেকের বেশিটা এখানে একটি যোগ করে এখানে একটি হলো, তাহলে কটি হলো? একটি, একটি, 2টি। আর এই যে বাকি 3টি অর্ধেক, আর এখানে 2টি ছিল পড়ে, আর এখান থেকে একটু কিছুটা বেশি পড়ে রয়েছিল, সেগুলো নিয়ে আমি কটা ধরলাম? 3টি। তাহলে আমার টোটাল কটি হলো? 1 1 2 3, অর্থাৎ টোটাল আমার 5টি ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রাকার ঘরের 5টি হবে, 5 একক হবে, ঠিক আছে, 5 একক।
একটিতে এক এক বর্গ সেমি আমরা বলে দিয়েছি এখানে, ধরে নিয়েছি। তাহলে এভাবে আমরা মিলিয়ে দেখলাম কটি হতে পারে, 5 বর্গ সেমি হতে পারে। দেখো, এই দেখো এখানে সম্পূর্ণ আছে। আমরা যদি একে অপরের সাথে মিলিয়ে দেখি, তাহলে দেখো এটা হাফ আছে, এটা হাফের বেশি, এর সাথে এর হাফ নিয়ে নিলে একটি হবে। এই আমি দেখো এই এখানে কার্সরটির দিকে দেখো দেখো, এই এখানে হাফ, এখানে হাফের বেশি, হাফ হাফ নিলে একটি হবে, এখানে একটি সম্পূর্ণ দুটি, এখান থেকে একটু বেঁচে গেল বেশি। এবার আমরা এই যে এখানে অর্ধেকের বেশি যেগুলো আছে, আর যেগুলো দুটি অর্ধেকের বেশি থাকলো আর তিনটি অর্ধেকের কম, সেগুলো যদি অ্যাডজাস্ট করি তাহলে আমাদের তিনটি পাবো। তাহলে 3 আর 2 কত হয়ে যাবে, 5। ঠিক আছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমি এখানে এগুলো মুছে দিচ্ছি, নাহলে তোমরা আবার ভাববে যে এগুলো কি লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার আমার বেরোলো কত, এখানে 5 বেরোলো। নেক্সট দেখো, নেক্সট দেখো কি আছে, 3 নম্বর। 3 নম্বরে তাহলে তোমাদের আমি 3 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের করবা বাড়িতে প্র্যাকটিস। হ্যাঁ, না হলে আমি এটা কমপ্লিট করাতে পারবো না। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, করে তোমরা কিন্তু নিজেরা করবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি সেটা আবার কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরের দিকে দেখো, সম্পূর্ণ বাক্স আমরা কটি পাচ্ছি, 1 2 3 4 5 6। আমরা কিন্তু সম্পূর্ণ বাক্স কটি পাচ্ছি, টোটাল 6, এদিকে 1 7, এদিকে 1 8, তাহলে টোটাল কটি পাচ্ছি আমরা, সম্পূর্ণ বাক্স পাচ্ছি 8টি। ঠিক আছে, এবার আমার বলছে অর্ধেক, একদম অর্ধেক। অর্ধেক দেখো তো কোথাও আছে নাকি, হ্যাঁ এই এখানে আছে, এইখানে একদম অর্ধেক পাচ্ছি একটি। আর কি কোনো অর্ধেক পাচ্ছ, হ্যাঁ দুটি, দুটি, দুটি অর্ধেক। আর আর কি দেখা যাচ্ছে, না দেখা যাচ্ছে, দুটি অর্ধেক আছে। ঠিক আছে, এবার অর্ধেকের থেকে বেশি, অর্ধেকের থেকে বেশি এই যে এটা, ওটা অর্ধেকের থেকে বেশি। ঠিক আছে, আর অর্ধেকের থেকে বেশি, এটাও অর্ধেকের থেকে বেশি, এখানেও অর্ধেকের থেকে বেশি, এখানেও অর্ধেকের থেকে বেশি। এই আমি দেখো চিহ্ন করে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু অর্ধেকের থেকে বেশি। তাহলে অর্ধেকের থেকে বেশি কটি হলো, 4টি। অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম দেখো কোনটি অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম আছে, অর্ধেকের থেকে না, আমার তো সবই কাউন্ট করা হয়ে গেল মোটামুটি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, আটটি করে দিলাম। তারপরে এখান থেকে অর্ধেক ধরে দিলাম আমরা দুটি, একটি আর একটি, দুটি হবে। দেখো কোন অংশটা, এই অংশটা, এটা অর্ধেকের থেকে কম হবে, কারণ এটা কিন্তু এই পর্যন্ত লাগেনি, অর্ধেকের থেকে কম হবে এটা। ঠিক আছে, তোমাদের একবার ভালোভাবে কালার চেঞ্জ করে বোঝালে তোমরা হয়তো ভালো বুঝবে। এই দেখো, এটা গোটাটা হলো সম্পূর্ণ, 1 2 3, আমি যে সাদা কালার গুলো দিচ্ছি সেগুলো হলো সম্পূর্ণ, তোমরা কাউন্ট করে নিবে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার দুটি অর্ধেক, অর্ধেক কোন কোন দুটি হবে দেখো তো, অর্ধেক আমাদের হয়েছে, একদম সম্পূর্ণ অর্ধেক বাড়ছে কোনটা, এই যে এই কালারগুলো, এই যে এটি অর্ধেক হবে, না এটা অর্ধেকের থেকে বেশি হবে, অর্ধেক হবে, এটি হবে অর্ধেক, একদম অর্ধেক, এটা অ্যাকুরেট অর্ধেক বেরিয়েছে এটি। আর এটিও ধরতেই পারো, হ্যাঁ এটিও ধরতে পারো তোমরা, অর্ধেক, দুটি অর্ধেক হয়েছে। এবং অর্ধেকের থেকে বেশি হয়েছে আমার, এটা হলুদ চিহ্ন দিয়ে তোমাদের দেখায়, এটা অর্ধেকের থেকে বেশি, এটা অর্ধেকের থেকে বেশি, এই অংশটাও অর্ধেকের থেকে বেশি, এই অংশটা, 4টা অর্ধেকের অংশ থেকে বেশি। এবার আমাকে বলছে অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম কটি, এই দেখো অর্ধেকের থেকে কম আমার হবে, এই অংশটা অর্ধেকের থেকে কম, এই অংশটা অর্ধেকের থেকে কম। তাহলে কটি বেরোলো, দুটি। ঠিক আছে, তাহলে এখান থেকে 8টি, এই 8টি হলো আমার টোটাল, একদম অ্যাকুরেটলি বর্গক্ষেত্রাকার। এখানে দুটি আছে, এবার তার থেকে দুটি এখানে আমি নিয়ে নিলাম এক্সট্রা, অর্ধেকের থেকে বেশি থেকে দুটি নিয়ে নিলাম, তাহলে 2 2 4, 2 অর্ধেক আর অর্ধেক, 2 2 4, অর্থাৎ সম্পূর্ণ 4টি নিয়ে কি হবে, কটি তৈরি হবে, দুটি হবে। আচ্ছা, এখান থেকে আরো কিছু বেশি পড়ে থাকবে, এখানে অর্ধেকের কম আছে দুটি, 2 আর 2 4, 4টি দিয়ে কটি হবে, দুটি হবে।
তাহলে আমার কতই বাড়াবে টোটাল? 12টি বাড়াবে। টোটাল আমার এখানে 12টি বর্গক্ষেত্রাকার বাড়াবে। ঠিক আছে, তোমরা এইভাবেই এই পরের ছবিগুলো আমি যেভাবে তোমাদের শেখালাম, ঠিক আছে, সেভাবে করার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা কিন্তু এই 8, 2, 10, 14, 2, 16 এরকম কিন্তু কাউন্ট করবে না। তোমাদের তোমাদের এই যে এই জায়গাগুলো, মানে বিশেষ করে এখান থেকে এখানে তোমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ দেখুন, দুটি অর্ধেক আছে, আমি এখান থেকে দুটি অর্ধেকের বেশি যেটা আছে সেটা নিলাম। মনে মনে চিন্তা করো, তো অর্ধেক অর্ধেক হয়ে গেল, দুটা দুটা হয়ে গেল, দুটো অর্ধেকে দুটি অর্ধেক দুটি অর্ধেক, তাহলে টোটাল দুটা বর্গক্ষেত্রে পরিণত হয়েছে, সেটা আমি করলাম। আর বাকি যে রইলো দুটি অর্ধেকের কম, আর এখান থেকে তো দুটি অর্ধেকের বেশি আছে, যেটা সেই দুটো মিলে হবে আবার দুটি। ঠিক আছে, তাহলে টোটাল হবে 8, 2, 10, 2, 12টি। তাহলে আমি এই 12টা তার জন্য লিখলাম। এবার বাকিগুলো তোমরা বাড়িতে করবে। দেখো, নেক্সট। দেখো, এখানে 2 নম্বর অঙ্ক আছে। 2 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখো 2 নম্বর অঙ্ক, যে আপিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ এত মিটার। ওই উঠানের মাঝখানে এত মিটার এবং এত মিটার মাপের একটি ক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল আমাকে হিসাব করতে বলছে। দেখো, একটু বুঝে নাও জিনিসটা কি বলছে। একটি আয়তকার মাঠ আছে, একটি আয়তকার মাঠ আছে। দেখো, একটি আয়তকার, এখানে একটি কি আছে? মাঠ আছে। এই আয়তকার মাঠের মাঝখানে কি আছে? একটি শতরঞ্চি পাতা আছে। আচ্ছা, এর দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া আছে। দৈর্ঘ্য কত বলেছে? দেখো, দৈর্ঘ্য বলেছে 6 মিটার এবং প্রস্থ কত বলেছে? 4.2 মিটার। দৈর্ঘ্য হলো আমার 6 এবং প্রস্থ আমার বলেছে 4.2 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমি মিটার। আচ্ছা, এর মাঝখানে একটি 17 ইঞ্চি আছে। এই 17 ইঞ্চির আবার কি আছে? দৈর্ঘ্য 3.5 আর প্রস্থ 2.5। তার মানে এখানে কত আছে? 3.5 আর এটা হলো 2.5। এবার আমাকে কি বলছে যে 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল কত। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে সম্পূর্ণ যে উঠোনটা আছে তার আগে ক্ষেত্রফল বের করব। তার ক্ষেত্রফল আগে আমি কি করব? বের করব। বের করে এই যে 17 ইঞ্চিটা পেয়েছি, এই যে 17 ইঞ্চিটা পেয়েছি, এরও ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এই দেখো, হলুদ অংশ করে দিলাম, এর ক্ষেত্রফলটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। বের করে কি করব? মোট যে উঠোনের ক্ষেত্রফল তার থেকে আমি 17 ইঞ্চির ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাকে প্রশ্নে যে চেয়েছে যে বাকি উঠোনের ক্ষেত্রফল কত, সেটা আমি পেয়ে যাব। তাহলে কি করে করব? আচ্ছা, ছবিটা থাকুক এখানে। দেখো,
নম্বর অঙ্ক। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে আমাকে সমগ্র উঠানের ক্ষেত্রফলটাকে বের করি। তাহলে আয়তক্ষেত্রকার কি লিখবো? আয়ত ক্ষেত্রকার উঠানের ক্ষেত্রফল কত হবে? আমাদের দৈর্ঘ্য কত দেওয়া হয়েছিল? 6 মিটার এবং প্রস্থ দেওয়া ছিল 4.2 মিটার। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র অবশ্যই জানো তোমরা। ক্ষেত্রফলের সূত্র আমরা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি কিন্তু সেটা আর লিখলাম না, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? যেহেতু আয়তক্ষেত্রাকার তাই এটা হবে। এবার 6 দিয়ে গুণ করো। 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25। এক ঘর পর পয়েন্ট ছিল, অর্থাৎ 25.2 বমি, ঠিক আছে? অর্থাৎ বর্গ মিটার। তারপর আমি কি করব? এবার 17 ইঞ্চির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রকার, আবার লেখো, আয়ত ক্ষেত্রকার 17 ইঞ্চির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রকার 17 ইঞ্চির ক্ষেত্রফলের দেখো দৈর্ঘ্য প্রস্থ কত আছে? 3.5 আর 2.5। 3.5 ইন্টু 2.5 এত বর্গমিটার। এটা করি, কত হবে তাহলে? 3.5 আর 2.5 গুণ করলে 25 দিয়ে 5 25-এ 125, 125-এর 5 12, 3 25-এ 75, 75 আর 12 হবে 87, 87। দুই ঘর, এখানে এক ঘর পর, এখানে এক ঘর, গুণ করলে তাহলে টোটাল কত ঘর? 2 ঘর পর পয়েন্ট হবে, এত বর্গ মিটার। আচ্ছা, তারপরে কি করব আমরা? দেখো তারপরে কি লিখতে হবে? তাহলে 17 ইঞ্চি বাদে আমাকে উঠানোর ক্ষেত্রফল, তাহলে সুতরাং 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল হবে, দেখো আয়তকার উঠানের ক্ষেত্রফল বেরিয়েছে 25.2 বর্গমিটার। তার থেকে 8.75 বর্গমিটার, এটা আমি কি করে দেবো? বাদ দিয়ে দেবো। পঁচিশ দশমিক দুই থেকে 8.75 বর্গমিটার বাদ দেবো। কত হবে? 25.2 বিয়োগ 8.75, শূন্য ধরে নাও। 10 থেকে 5 বাতিলে 5, হাতে 1 8, 12 থেকে 8 বাতিলে 4 9, 15 থেকে 9 বাতিলে 6 1, অর্থাৎ 16.45 মিটার হবে। কত হবে? 16.45 বর্গ মিটার। 16.45 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে আমার কিন্তু, আমি উত্তর কি লিখবো? 16.45 বর্গ মিটার। তাহলে আমি উত্তর লিখে দিতে পারবো যে 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল, 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল 16.45 বর্গ মিটার। বুঝতে পারছো?
এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ভিডিও 3 থেকে শুরু করব।